একটি বড় কোম্পানিতে কয়েকজন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে যায়। তো তাদেরকে একটা বদ্ধ রুমে বসিয়ে দেওয়া হয়। তাদের শর্ত দেওয়া হয়, তারা গার্ড বা পরিদর্শকের সাথে কথা বলতে পারবে না, প্রশ্ন বা উত্তরপত্র নষ্ট করতে পারবে না এবং পরীক্ষা শেষ না করে বের হতেও পারবে না। এগুলোর একটা রুলস ভাঙলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাদের যে প্রশ্নপত্রটি দেওয়া হয় সেটি সম্পূর্ণ সাদা, সেখানে কিছুই লেখা নেই। আবার রুলস অনুযায়ী তারা পরিদর্শককে কিছু জিজ্ঞাসা করতে পারবে না। তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে? কি রহস্য লুকিয়ে আছে এই পরীক্ষার মাঝে? আসুন এক অদ্ভুত একটি বিলিয়নিয়ার কোম্পানিতে চাকরির জন্য পরীক্ষা দিতে যায় 8 জন ক্যান্ডিডেট। তাদেরকে একটা বদ্ধ রুমে নিয়ে যাওয়া হয়। রুমে 8টি ডেস্ক এবং প্রতিটি ডেস্কে একটি করে পেপার এবং পেন্সিল রাখা ছিল। পেপারের উপরে ক্যান্ডিডেট নম্বর লেখা ছিল। 8 জন ক্যান্ডিডেট নিজেদের ডেস্ক বেছে নিয়ে বসে পড়ে। তখন একজন অস্ত্রসহ গার্ড এবং একজন পরীক্ষা পরিদর্শক রুমে ঢোকে। পরিদর্শক তাদের সবাইকে পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দিতে শুরু করে। পরিদর্শক জানায়, তোমাদের সামনে শুধু একটা প্রশ্ন আছে, যার শুধু একটি উত্তর হবে। তবে এর জন্য কিছু রুলস রয়েছে, যেমন তোমরা যদি কেউ আমার বা গার্ডের সাথে কথা বলার চেষ্টা করো তাহলে বাদ পড়ে যাবে। ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে তোমরা যদি উত্তরপত্র নষ্ট করে ফেলো তাহলেও বাদ পড়ে যাবে। তোমরা যদি কেউ রুমের বাইরে যেতে চাও তাহলেও বাদ পড়ে যাবে। রুলসগুলো বলা শেষে পরীক্ষা পরিদর্শক সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, এনি কোয়েশ্চেন? সবাইকে চুপ করে থাকতে দেখে এবার পরীক্ষা পরিদর্শক রুমে থাকা স্টপ ওয়াচের কাছে যায় এবং সবার উদ্দেশ্যে বলে, তোমাদের হাতে 80 মিনিট সময় আছে। এই 80 মিনিটে নির্ধারিত হবে তোমাদের জীবনের পরবর্তী 80 বছর কেমন কাটবে। এই বলে সেই স্টপ ওয়াচটি চালু করে দেয় এবং সবাইকে শুভকামনা জানিয়ে বেরিয়ে যায়। পরীক্ষা পরিদর্শক বের হয়ে যাওয়ার পরেই সবাই নিজেদের সামনে থাকা পেপারটি উল্টায়, কিন্তু আশ্চর্যজনকভাবে পেপারটি সম্পূর্ণ সাদা ছিল। সেখানে কোনো প্রশ্ন ছিল না, এমনকি সেটার উপরে ক্যান্ডিডেটের নম্বর ছাড়া আর কিছুই লেখা ছিল না। সবাই এতে বেশ কনফিউজড হয়ে যায়। এরই মধ্যে কেটে যায় 3 মিনিট। একটি মেয়ে আর উত্তেজনা সামলাতে না পেরে পেপারে লেখা শুরু করে, আমি বিশ্বাস করি আমি এই চাকরির জন্য যোগ্য। পুরো রুম সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছিল, তাই মেয়েটিকে ইনভিজিলেটর পেপারে লিখতে দেখে ফেলে। এই সময় গার্ড এসে মেয়েকে টেনে বাইরে বের করে দেয় এবং সে পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। কারণ রুলসে বলা ছিল, ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে কেউ যদি উত্তরপত্র নষ্ট করে ফেলে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। মেয়েটির প্রশ্ন না বুঝে উত্তর লেখায় সে ঘটনাচক্রে উত্তরপত্র নষ্ট করে ফেলেছে, তাই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। যাই হোক, মেয়েটির এইরকম পরিণতি দেখে বাকি ক্যান্ডিডেটেরা সাবধান হয়ে যায়। তারা কিছু সময়ের জন্য একদম থ মেরে যায়। তাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন ক্যান্ডিডেট ছিল। সে রুলসগুলো নিয়ে কিছুটা ভাবার পরে বুঝতে পারে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে তারা গার্ড এবং পরীক্ষকের সাথে কথা বলতে পারবে না, কিন্তু এটা তো আর বলা হয়নি যে তারা ক্যান্ডিডেটেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না। তাই সে রিস্ক নিয়ে পাশের জনের সাথে প্রথমে ফিসফিসিয়ে এবং তারপরে শব্দ করে কথা বলা শুরু করে। তারপরে গার্ডের দিকে তাকিয়ে খেয়াল করে গার্ড নীরবে দাঁড়িয়ে আছে, ফলে সে একটু ভরসা পায়। তার দেখাদেখি বাকিরাও নিজেদের ভেতরে কথাবার্তা বলা শুরু করে। এতে সকলের আইডিয়া যেহেতু একসাথে শেয়ার হচ্ছিল, তাই তারা সহজেই বুঝতে পারে তাদের আসলে উত্তর না, বরং এই মুহূর্তে প্রশ্নটা খুঁজে পাওয়া বেশ জরুরি। তাদের এখন প্রশ্নটা খোঁজা উচিত যাতে তারা উত্তরটা বের করতে পারে। আর এই জন্য তারা নিজেদের মাঝে সমঝোতা এবং ডিসকাস করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ যুক্তি দেখায় চাকরি হলো একটা টিম ওয়ার্ক, যেখানে সবার পর্যবেক্ষণ, পারস্পরিক সমঝোতা এবং আইডিয়া শেয়ারের মাধ্যমেই কোম্পানির সফলতা আসে। তাই হতে পারে কোম্পানির অথরিটি তাদের এই ব্যাপারটা যাচাইয়ের জন্য এরকম অদ্ভুত পরীক্ষার আয়োজন করেছে। তারা এই লজিকের সাথে সবাই একমত হয় এবং একে অপরকে প্রশ্ন খুঁজে পাওয়া পর্যন্ত সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। প্রশ্ন খুঁজে পাওয়ার পরে উত্তর লেখার সময়ে তারা আর কেউ কাউকে সহযোগিতা করবে না, কারণ উত্তরই তো তাদের চাকরিতে টেকা বা না টেকা নির্ধারণ করবে। যাই হোক, তাদের নিজেদের আসল নামে ডাকার ফলে কোনো সমস্যা হতে পারে, তাই তারা নিজেদেরকে ছদ্মনামে সম্বোধন করার সিদ্ধান্ত নেয়। তাদের গায়ের রং এবং অবয়বের উপর নির্ভর করে